মার্কিন যুদ্ধজাহাজ নজরদারির ঝকঝকে ছবি প্রকাশ করে নিজের সক্ষমতা প্রমাণ করল ইরান। পারস্য উপসাগরে শহীদ নাজেরি মহড়া চালানোর সময় এমন ছবি দেশটির গণমাধ্যমে প্রকাশ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্স শ্রেণীর লিটারেল কমব্যাট শিপ USS সান্তা বারবারাকে খুব কাছ থেকে অনুসরণ করে ভিডিও ধারণ করে IRGC নৌবাহিনীর মোজাহের 6 ড্রোন। মার্কিন যুদ্ধজাহাজটির এই উচ্চ রেজুলেশন ফুটেজ 5 ডিসেম্বর শুক্রবার ইরানি মিডিয়ায় প্রকাশ করে তারা, যেখানে দেখা যায় ইরান মহড়ার মধ্যেই বাস্তব পরিস্থিতির মতো নজরদারি সক্ষমতা প্রয়োগ করে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে পারস্য উপসাগরে তারা বিদেশি কোনো সামরিক উপস্থিতিকে নজরের বাইরে থাকতে দেবে না। ড্রোন দিয়ে কাছ থেকে মার্কিন যুদ্ধজাহাজ অনুসরণ করা ইরানের আধুনিক পর্যবেক্ষণ ও ড্রোন সক্ষমতাও জানান দেয়। একই সাথে যুক্তরাষ্ট্রকে এক মনস্তাত্ত্বিক সতর্কীকরণে বলে দেয়া হয়, আমরা সবসময় নজর রাখছি। ইরানের IRGCর শহীদ নাজেরি নৌ মহড়ায় উপকূল থেকে সমুদ্রের একটি চলমান লক্ষ্যবস্তুর দিকে তাক করে নতুন প্রজন্মের ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল সিস্টেম পরীক্ষা করা হয়। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই ক্ষুদ্রাকৃতি নামহীন ক্রুজ মিসাইল সিস্টেম বেশ ভয়ঙ্কর এবং অত্যন্ত কার্যকারী। তথ্যে আরও জানায়, সিস্টেমটি ইতোমধ্যেই ইয়েমেনকে সরবরাহ করা হয়েছে, যদিও ইরান নিজ দেশে এটি আগে কখনো প্রকাশ্যে ব্যবহার করেনি। ইরানের বিপ্লবী নৌবাহিনী জানায়, পারস্য উপসাগরের বিশাল এলাকা নিয়ে শুরু হয় মহড়া, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উন্নত প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতা দেখানো হয়। 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার শুরু হয় নৌযুদ্ধের মহড়ায় গোয়েন্দা প্রস্তুতি জোরদার, নাবিকদের অটল মনোবল এবং যে কোনো হুমকি দ্রুত মোকাবিলার প্রস্তুতি দেখানো হয়। ইরানের নিজস্ব প্রযুক্তির নওয়াব, মজিদ ও মিসাগ সহ আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতি দেখানো হয়, যা অল্প সময়ের মধ্যে আকাশ ও সমুদ্রে থাকা লক্ষ্যবস্তু শনাক্ত করে নির্ভুল আঘাত হানতে সক্ষম। মহড়ার কোড নাম দেয়া হয় শহীদ মোহাম্মদ নাজেরি। মহড়াটি পারস্য উপসাগর, আবু মুসা, গ্রেটার ও লেসার টুনব, সিরি দ্বীপপুঞ্জ, হরমুজ প্রণালী এবং ওমান সাগর জুড়ে অনুষ্ঠিত হয়। 2016 সালে ইরানের জলসীমায় প্রবেশ করা 10 মার্কিন নাবিককে আটক করার ঘটনায় সরাসরি নেতৃত্ব দেওয়ার কারণে নাজেরি ইরানে ব্যাপকভাবে পরিচিত। IRGC জানায়, এই মহড়া প্রতিবেশী দেশগুলোর প্রতি শান্তি ও বন্ধুত্বের বার্তা দিলেও শত্রুদের জন্য এটি কঠোর সতর্ক বার্তা, যা কোনো ভুলের জবাব চূড়ান্তভাবে দেয়া হবে। 1980 সাল থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে ইরান মার্কিন উত্তেজনা অব্যাহত থাকলেও দেশটি নিয়মিত সামরিক মহড়ার মাধ্যমে এ অঞ্চলে নিজের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রতিরোধ শক্তি তুলে ধরে আসছে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।